নমস্কার দর্শক বন্ধুরা, এ এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখ। এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন, তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন। তবে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন অতিবাহিত করাকালীন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। শ্রীমদ্ভগবদ্গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ একটি পূর্ণ কর্ম হিসাবে বিবেচিত হয়। শোনা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কিনা এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন, সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব, যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন। এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন। এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন, যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তো চলুন জানা যাক। প্রত্যেক ব্যক্তির হৃদয়ে মানবতা রয়েছে, তবে কারো হৃদয় বেশি মাত্রায় আছে। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকার মানবতা বেশি মাত্রায় রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়, নিজের চেয়ে বেশি
কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে চলে যায়। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কালও সে তার কর্তাকে খুঁজে নেবেই। প্রত্যেকটি ব্যক্তির প্রবাহমান জীবনে সর্বদাই নিজেকে শান্ত রাখতে পারাটা একটি মহৎ গুণ হিসেবে বিবেচিত হয়। যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে জানবেন আপনি সর্বদাই শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা অবস্থায় থাকে। সেই সময় লোহাকে খুব সহজেই বেঁকিয়ে ফেলা সম্ভব হয় না। তার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমরা বিপদে যে কেউ যে কোনো সময় পড়তে পারি। বিপদ আগে থাকতে বলে কয়ে আমাদের সামনে হাজির হয় না। তবে সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আমাদের মধ্যে হাজির হওয়া হঠাৎ বিপদ বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুদের থেকে নয়, আপনার আশপাশের লোকজনদের থেকে আসে। কারণ নৌকা বাইরের জলের জন্য নয়, নিজের ভিতরের ছিদ্রের জন্যই ডুবে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয়, যেমন একজন স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বার করে দেয়। যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন, তিনি সত্যকে লাভ করেছেন। আর তিনি সকল ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবনকে বিশ্বাস করে ভগবানের ওপর ছেড়ে দেবেন। কারণ আপনি সারা জীবন ধরে যে কাজ করতে পারবেন না, ভগবান এক মুহূর্তের মধ্যে সেই কাজ করে দেবেন। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর সুখ করো না। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, আর সকলেই সুস্থ থাকুন।